হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? তো আজকে আমরা আরেকটা কনসেপচুয়াল প্রবলেম সলভ করব অ্যান্ড দেখব যে কিভাবে ঘর্ষণযুক্ত তলে স্প্রিং অ্যান্ড ব্লক রিলেটেড প্রবলেমগুলো সলভ করতে হয়। ঠিক আছে? সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস মুভ টু দ্য প্রবলেম। তো দেখো এখানে কি বলছে, চিত্রে ঘর্ষণযুক্ত তলে ব্লকটার উপরে বল প্রয়োগ করলে স্প্রিংটা 0.6 মিটার সংকুচিত হয়। দেওয়া আছে যে মিউকে সমান 0.1, এম হচ্ছে 0.18 কেজি, তার মানে এই ব্লকটার ভর হচ্ছে কত? 0.18 কেজি। আর কে ইকুয়ালস 2.2 নিউটন পার মিটার, তার মানে হচ্ছে এই যে স্প্রিংটা আছে, এই স্প্রিংটার স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবক হচ্ছে কত? 2 নিউটন পার মিটার। এখন মিউকে কি? মিউকে হচ্ছে আমার এখানে এই যে তলটা আছে, এই তলটার গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। তো এখন দেখো, আমরা এর আগে এই টাইপের প্রবলেম সবাই কম বেশি সলভ করছি, যে একটা তল থাকতো, তলে আমার একটা ব্লক আছে, ব্লকের সাথে স্প্রিং লাগানো আছে, তো আমি এই ব্লকটাকে হচ্ছে এদিকে ঠেলতেছি অথবা হচ্ছে এই স্প্রিংটাকে সংকুচিত করতেছি বা প্রসারিত করতেছি। এখন এই টাইপের ডেটা দিয়ে আমাদেরকে হচ্ছে প্রবলেমটা সলভ করতে বলতো। কিন্তু ওই প্রবলেমগুলোতে কী বলা হইতো যে তলটা হচ্ছে ঘর্ষণবিহীন, তার মানে তলে কোনো ঘর্ষণ নাই, তাহলে ঘর্ষণের কারণে কোনো লসও নাই। কিন্তু আমাদের এই প্রবলেমটাতে কি বলছে, এই প্রবলেমটাতে তলটা ঘর্ষণবিহীন কোনো তল না, তলটা হচ্ছে ঘর্ষণযুক্ত তল। তাহলে এই টাইপের প্রবলেম আমরা কীভাবে সলভ করব? তো চলো প্রবলেমটা সলভ করে ফেলি। ফার্স্ট অফ অল আমাদের বোঝা লাগবে যে প্রবলেমে কি বলা হচ্ছে। তো প্রবলেমে দেখো আমরা কি করতেছি, এই ব্লকটা প্রথমে কি ছিল? স্থির ছিল ইনিশিয়ালি, আর স্প্রিংটাও কি ছিল? অবিকৃত অবস্থায় ছিল। তো এখন তুমি যখন এই ব্লকটার উপর একটা বল প্রয়োগ করে ব্লকটাকে এইদিকে ঠেলে দিবা, তখন কি হবে? স্বাভাবিকভাবে স্প্রিংটা কি সংকুচিত হয়ে যাবে। তো স্প্রিংটা যেহেতু সংকুচিত হবে, তাহলে স্প্রিংটা সংকুচিত হলে কি হবে? ব্লকটা এদিকে সরে আসতেছে এবং স্প্রিংটা সংকুচিত হচ্ছে। তাহলে স্প্রিং সংকুচিত করলে বা স্প্রিংটাকে যদি তুমি বাহ্যিক বল দিয়ে প্রসারিত করো বা সংকুচিত করো, যে কোনো কিছুই করো না কেন, আমরা কি জানি স্প্রিংয়ের মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়। তাহলে এই শক্তিটাকে আমরা কি বলি? স্প্রিংয়ের বিভব শক্তি। তার মানে আমরা যদি স্প্রিংয়ের উপরে একটা এজেন্ট দিয়ে কাজ করি, তাহলে সেই কাজটা স্প্রিংয়ের মধ্যে শক্তিরূপে সঞ্চিত হয়। এটা গেল একটা পোর্শন। আবার দেখো, তুমি যখন এই ব্লকটাকে এই তলে মুভ করাবা, তখন তো তুমি এখানে কি শক্তি ব্যয় করে এই ব্লকটার উপরে কাজ করতেছো না। ওকে, তো এখন দেখো, যখন তুমি এই ব্লকটাকে এই দিকে সরাচ্ছ, তখন ঘর্ষণ বল এখানে বাধা দিচ্ছে না। ঘর্ষণ বল বাধা দেওয়ার কারণে কি হবে বলো তো? এই যে ঘর্ষণের বিরুদ্ধে কিছুটা কাজ হবে। তাহলে মেইন ঘটনাটা এখানে কি ঘটতেছে? মেইন ঘটনাটা এরকম ঘটতেছে যে আমি একটা নির্দিষ্ট পরিমাণে গতিশক্তি দিচ্ছি ব্লকটাকে, যেটা আমার কি ব্লকের প্রাথমিক গতিশক্তি। তাহলে এই গতিশক্তিটার দ্বারা কি হচ্ছে? ব্লকটার উপরে কাজও হচ্ছে এবং এই স্প্রিংটা এর মধ্যে কি হচ্ছে? স্প্রিংয়ের উপর যে কাজটা হয়েছিল ওই কাজটা স্প্রিংয়ের মধ্যে বিভব শক্তিরূপে সঞ্চিত হচ্ছে। আশা করি সিনারিওটা আমরা ধরতে পারতেছি। তাহলে এই যদি হয় ঘটনা, তাহলে আমার এখান থেকে যদি ব্লকের প্রাথমিক বেগটা বের করতে বলে, আমরা বের করতে পারবো। তো চলো প্রবলেমটা আমরা সলভ করি। তাহলে ধরো আমার ব্লকটার যে ইনিশিয়াল ভেলোসিটি আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে ভি। ঠিক আছে? সো ধরে নেই ব্লকের প্রাথমিক বেগ কত? হচ্ছে কত? ভি। এখন ব্লকের প্রাথমিক বেগ যদি ভি হয়, তাহলে আমরা ব্লকের প্রাথমিক গতিশক্তি কত হবে সেটা বের করে ফেলতে পারবো। সো ব্লকের প্রাথমিক গতিশক্তি কত? ব্লকের প্রাথমিক গতিশক্তি হবে আমার হাফ এম ভি স্কোয়ার। ওকে, তাহলে দেখো আমরা কাজ শক্তি উপপাদ্যে কী পড়ছিলাম? গতিশক্তির পরিবর্তন সমান কি? কৃত কাজ, তাই না? তো এখন দেখো এইখানে এই পুরো গতিশক্তিটা যদি আমি ব্যবহার করে ফেলি, তাহলে কি হবে? এই ব্লকটা যতদূর সে যেতে পারতো সেই পর্যন্ত চলে গিয়ে কি করবে? এই স্প্রিংটাকে সংকুচিত করবে এবং এই গতিশক্তির একটা পোর্শন কোথায় ব্যয় হবে? এই ঘর্ষণযুক্ত তলে ঘর্ষণের বিরুদ্ধে যে কৃত কাজটা হবে সেই কাজে ব্যয় হবে। তাহলে আমরা যদি এইখানে জিনিসটা লিখি, তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? এখন আমরা এখানে
ইকুয়েশনটা লিখলে আমাদের ইকুয়েশন দাঁড়াবে এরকম, এই যে হাফ এম ভি স্কোয়ার, এই যে গতিশক্তিটা, এইটা কোথায় কোথায় ব্যয় হবে? এক হচ্ছে ঘর্ষণের বিরুদ্ধে যে কাজ হবে সেই কাজটাতে, দ্যাট মিন্স ফ্রিকশনাল ওয়ার্ক, প্লাস কি, প্লাস হচ্ছে পটেনশিয়াল এনার্জি অফ দ্য স্প্রিং। তাহলে চলো এখন আমরা এই জিনিসগুলো বের করে ফেলি, ঠিক আছে? তো এইখানে আমাকে কি বলছে যে এই যে এম ভরের যে ব্লকটা, এখন এই ব্লকটার উপরে কতটুকু ঘর্ষণ কাজ করবে? আমরা ঘর্ষণে কি পড়ছিলাম? ঘর্ষণে আমরা কি পড়ছিলাম? ঘর্ষণ বল, এটা তো গতি ঘর্ষণ যেহেতু, তাহলে এফকে লিখতেছি আমরা। সো এফকে সমান আমরা কি জানি? মিউ কে টাইমস কি আর। তো এখানে আর কিসের সমান হবে বলো তো? এমজি কাজ করবে খাড়া নিচের দিকে, তাহলে যে অভিলম্ব প্রতিক্রিয়া বলটা সেটা আমরা পাবো কি? একদম খাড়া উপরের দিকে, তাই তো? এটা তো হেলানো কোনো তল না যে আমরা অভিলম্ব প্রতিক্রিয়া এই বরাবর পাবো। সো ওই ধরনের কোনো ঝামেলা এখানে নাই। তাহলে অভিলম্ব প্রতিক্রিয়া এখানে কি হবে? আর সমান এমজি এর সমান হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো? মিউকে টাইমস এমজি, তাই তো? আর এখন আমরা যদি ফ্রিকশনাল ওয়ার্কটা তাহলে বের করতে চাই, তাহলে সেই ওয়ার্কটা কি হবে? ওয়ার্ক ডিউ টু ফ্রিকশন, এটা হবে আমার হচ্ছে এই এফকে ইন্টু যতটুকু সে সরছে, যতটুকু তার স্মরণ হয়েছে। তাহলে এর স্মরণ কতটুকু বলা আছে? 0.6 মিটার। তো আমরা এটাকে এক্স ধরে নিচ্ছি। সো এটা ইন্টু এক্স, তাহলে সমানটা কি আসবে? এই যে এফকে যেটা আমরা বের করে ফেলবো ইন্টু কি 0.6। ওকে, ঠিক আছে। তো এখন এই যে পটেনশিয়াল এনার্জি অফ দ্য স্প্রিং, এটা আমরা কই থেকে পাবো? আমরা জানি কি স্প্রিংয়ের সঞ্চিত বিভব শক্তির সমীকরণ কি ছিল? ইউ সমান ছিল কি হাফ কে এক্স স্কোয়ার, যেখানে কে হচ্ছে আমার স্প্রিং কনস্ট্যান্ট আর এক্স হচ্ছে স্প্রিংটা যতটুকু আমরা সংকুচিত বা প্রসারিত করছি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? হাফ ইন্টু কে এর ভ্যালু কত দেওয়া আছে? কে এর ভ্যালু দেওয়া আছে 2 নিউটন পার মিটার, দ্যাট মিন্স 2 টাইমস কত? 0.6 স্কোয়ার। তো এগুলো পেয়ে গেলাম। তো এই ভ্যালুগুলো যদি আমরা এখানে বসাই দিই তাহলে আমাদের কি আসতেছে দেখি একটু। তাহলে হাফ ইন্টু এম এর ভ্যালু কত? 0.18 টাইমস ভি এর ভ্যালু কত আমরা জানি না, ভি আমাদের বের করতে হবে। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস কি ফ্রিকশনাল ওয়ার্ক আমরা কি পাইছি? এফ কে টাইমস 0.6। সো এফ কে টাইমস 0.6 প্লাস পটেনশিয়াল এনার্জি অফ দ্য স্প্রিং, এটা কত? এটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। তো এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো তো? হাফ টাইমস 0.18 টাইমস ভি স্কোয়ার ইকুয়ালস এফ কে এর মান হবে কত? মিউ কে ইন্টু এম জি। তাহলে মিউ কে টাইমস এম জি টাইমস কত? 0.6। ওকে, প্লাস হাফ ইন্টু কে এর ভ্যালু হচ্ছে 2 ইন্টু কি 0.6 স্কোয়ার। তাহলে মানগুলো বসাও, এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ এটা সমান মিউকের ভ্যালু কত দেওয়া আছে? এখানে মিউকের ভ্যালু দেওয়া আছে 0.1, 0.1। এম এর ভ্যালু হচ্ছে 0.18, 0.18 টাইমস জি হচ্ছে 9.8 টাইমস 0.6 প্লাস এখানে তুমি কি পেয়ে যাচ্ছ? 0.6 স্কোয়ার। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা লেফট সাইডে পাবো কত? 0.5 টাইমস 0.18, তার মানে এখানে হচ্ছে 0.09 ভি স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 0.1 টাইমস 0.18 টাইমস 9.8 টাইমস 0.6। সো এটা দাঁড়াচ্ছে 0.1058 প্লাস 0.6 স্কোয়ার। তো এখান থেকে আমরা ভি স্কোয়ারের ভ্যালুটা ইজিলি বের করতে পারবো, যেটা দাঁড়াবে 0.1058 প্লাস 0.6 স্কোয়ার্ড ওভার 0.09।
সো আমরা ভি এর ভ্যালু পেয়ে যাচ্ছি 0.1058 প্লাস 0.6 স্কোয়ার ডিভাইডেড বাই 0.09। সো এটা আসতেছে আমাদের ভি স্কোয়ার সমান 5.176। তো এখান থেকে ভি কত আসবে? ভি আমাদের চলে আসবে, এটাকে রুট করলে 2.275 মিটার, 2.275 মিটার। সো এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। সো এখন প্রবলেমটা আরেকবার আমরা রিভিউ করি। তো এখানে কি হলো, আমি বল প্রয়োগ করে ব্লকটাকে ধীরে ধীরে ডান দিকে সরাইছি। সরানোর কারণে কী হয়েছে, ব্লকটা স্প্রিং দিয়ে অ্যাটাচ ছিল, তাহলে স্প্রিংটাও সংকুচিত হয়ে গেছে। তো স্প্রিংটা যেহেতু সংকুচিত হয়ে গেছে, তাহলে কি হবে, আমার এর মধ্যে একটা বিভব শক্তি সঞ্চিত হবে। আর ব্লকটা যে এখান থেকে এই পর্যন্ত সরলো, তাহলে এর জন্য কিছু কৃতকাজ হবে, তাই না? তো এখন এই কৃতকাজটা কি, এই যে ফ্রিকশনাল ফোর্স যেটা আমি দিচ্ছিলাম, এই ফ্রিকশনাল ফোর্সের বিরুদ্ধে, তার মানে কি বাধাদানকারী বলের বিরুদ্ধে কৃতকাজ। তো এই কৃতকাজটা আমরা কোথা থেকে পাবো, ওই বাধাদানকারী বল গুণন কি যতটুকু স্মরণ হয়েছে সেই স্মরণটা, তাহলে সেটা কি পাচ্ছি আমরা, এফ কে টাইমস এক্স। তাহলে আমি যে ইনিশিয়াল গতিশক্তিটা ওকে দিচ্ছিলাম স্প্রিংকে, ওই গতিশক্তিটা দুইটা খাতে ব্যবহার হয়েছে। একটা হচ্ছে এই যে বাধাদানকারী বল দ্বারা কৃতকাজ, আরেকটা হচ্ছে স্প্রিংয়ের বিভব শক্তি, যেটা স্প্রিংয়ে সঞ্চিত হয়েছে। তাহলে আমরা এই অনুপাতে ইকুয়েশনটা লিখে ফেললাম, তাহলে এখান থেকে সলভ করলে আমরা রেজাল্টটা পেয়ে যাচ্ছি। সো ম্যাথটা খুবই সহজ, কিন্তু কনসেপ্টটা আমাদের বুঝতে হবে। কনসেপ্টটা যদি বুঝো, ম্যাথটা ভেরি ইজি, বাট যদি কনসেপ্টটাতে কোনো ঘাপলা থাকে তাহলে সলভ করতে পারবে না। সো এই টাইপের আরও প্রবলেম চাইলে তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো, আমি ট্রাই করবো এরকম আরও কিছু প্রবলেম নিয়ে আসার। থ্যাংক ইউ এভরিওয়ান।